নমস্কার, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। আজকে বানাবো আটা দিয়ে আলু কুলচা। এছাড়া বাদবাকি সমস্ত উপকরণগুলোই স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ হেলদি একটি রেসিপি, আর এটি খুব নরম তুলতুলে হয়, এর স্বাদটাও খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আটা নিয়েছি আমি ছোট বাটির 3 বাটি মতো, আর সামান্য একটু লবণ দিলাম। আর এখানে দিচ্ছি মিষ্টির গুঁড়ো। মিষ্টির জন্য চিনির বদলে আমি এখানে মিষ্টির গুঁড়ো ব্যবহার করেছি 1 টেবিল চামচ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার 2 টেবিল চামচ, ময়ামের জন্য, মানে সাদা তেলের বদলে বাটারটাকে গলিয়ে নিয়ে ব্যবহার করেছি। এবারে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে, একটু চাপ দিলে আবার ভেঙে ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে, মানে ময়ামটা সম্পূর্ণ হয়েছে। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এখানে দিয়ে দেবো টক দই। এখানে টক দই আমি দিয়েছি মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ মতো টক দই দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 টিস্পুন মতো, আর 1 টিস্পুন মতো দিচ্ছি বেকিং পাউডার। এই টক দইটার সাথে এই সোডা আর পাউডারটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। শুধু টক দইয়ের সাথে মিশিয়ে মিনিট খানিক বা 2 মিনিট মতো একটু রেখে দেবো। দেখুন 2 মিনিট পর কীরকম ফ্লাফি হয়ে গেছে, ওপরটা একটু গাজা গাজা মতন উঠেছে। এরকম হয়ে যাওয়ার পর তারপর একসাথে সব কিছু মেখে নেব অল্প অল্প জল দিয়ে। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, খুব বেশি পরিমাণে জল একবারে দিয়ে দিলে মুশকিল, কারণ দই দেওয়ার কারণে জল কিন্তু বেশি লাগবে না। আর মাখার কাজটা এরকম চিটচিটে করে মাখতে হবে, মানে যেমন লুচি বা রুটির জন্য আমরা আটা মাখি তার থেকেও আরেকটু বেশি সফট। এরকম চিটচিটেভাবে মেখে এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টার মধ্যে আমরা এদিকে আলুর পুরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 5টি সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখানে কিন্তু চাইলে গ্রেট করেও নিতে পারেন আপনারা। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর গোলমরিচ গুঁড়ো দেবো 1 টিস্পুন মতো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা প্রায় 1 টিস্পুন মতো এখানে দিয়েছি। এটা আর মেপে দেখানো হলো না, আমি প্যাকেট ধরেই ঢেলেছিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা রসুন আর পেঁয়াজ ভাজা, মানে একটা বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ আর 5 থেকে 6 কোয়া রসুন কুচি করে একটু তেলে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা পেঁয়াজ রসুনটা দিলাম। আর ওপর থেকে একটু ধনেপাতার কুচি দিয়ে দিলাম, কুচনো ধনেপাতা দিয়ে বাদবাকি সমস্ত কিছু এবারে একসঙ্গে মেখে নেব। আলুটা দেখুন মাখা হয়ে গেছে। এবারে সেই যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে আরেকবার একটু মেখে নেব। এবার দেখুন কতটা সফট হবে। আঙুল দুটো দিচ্ছি কেমন সহজে বসে যাচ্ছে, এতটাই সফট হবে কিন্তু। এবারে এরকম একটু বড় সাইজ করে লেচি কেটে নেব। মিডিয়াম মোটামুটি একটা রুটির যেরকম একটা লেচি কাটা হয় তার থেকে সামান্য একটু বড় সাইজের লেচি, আশা করি দেখে বুঝতে পারছেন। এবারে এর মধ্যেটা এরকম বাটি শেপ দিয়ে তার মধ্যে আলুর পুরটাকে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবার এর মুখটাকে সিল করে দেবো। দেখুন ঠিক এরকম হবে। এই একইভাবে আমি বাদবাকি লেচিগুলোকেও তৈরি করে নিয়েছি। এবারে এগুলিকে বেলে নেওয়ার পালা। বেলার সময় কিছুটা আটা এভাবে আরও ছড়িয়ে দিলাম, দিয়ে ওপর দিকে কিন্তু আটা দেওয়া যাবে না, একটু নিচের দিকে আটা দিয়েছি আর বেলনিতে একটু লাগিয়ে নিয়েছি। এবারে এরকম হালকা হাতে লম্বা শেপ করে বেলে নিতে হবে। দেখুন এরকম ঠিক লম্বা টাইপের ডিম্বাকৃতি বলা যায়, এইরকম শেপে বেলে নিতে হবে। একটু মোটা মোটাই কিন্তু হয় এগুলো। এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এগুলিকে ভাজা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, মোটামুটি চায়ের কাপের 1.25 কাপ মতো জল দিয়েছি। সেই জলের মধ্যে জলটা যখন এরকম ফুটতে আরম্ভ হবে সেই সময় একটা কুলচা এর মধ্যে দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। আর অবশ্যই ফ্লেমটা হাইতে থাকবে। যতক্ষণে না জলটা টানছে ততক্ষণ এরকম ঢাকায় থাকবে। তারপর যখন জলটা টেনে যাবে সেই সময় ঢাকনা খুলে ওপর থেকে কিছু সাদা তিল আর কালো জিরে ছড়িয়ে দিচ্ছি।
দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর হ্যাঁ, যখন জলটা টেনে যাবে ঢাকনা খুলবো সেই সময় কিন্তু আবার আঁচটা লোতে করে দিতে হবে, একেবারে লোতে করার পরে এই সাদা তিল, কালো জিরে, ধনেপাতা এগুলো ছড়াবো আর দিয়ে দেবো ওপর থেকে আবারও একটু মেল্টেড বাটার দিয়ে এবার এটিকে উল্টে দেব। জল টানা পর্যন্তই কিন্তু হাই ফ্লেমে থাকবে, তারপর থেকে বাদবাকি পুরো ভাজার কাজটা লো ফ্লেমে হবে। এবার এটিকে উল্টে দিলাম, আর এক পিঠেও একটু মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। তারপর আবারও এটিকে উল্টে দিচ্ছি। দেখুন এই সাইডটাও কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু রেডি হয়ে গেল। এবারে এটি নামিয়ে নিচ্ছি। এরকমভাবে একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর আটার কুলচা। এতে না তো সাদা তেল আছে, না তো চিনি আছে, কোনো অস্বাস্থ্যকর উপাদানই নেই। আর বাটারে ভাজা, এটা কিন্তু আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।